সো হে গাইস, ওয়েলকাম মাই টু নিউ মোটর ব্লগ। তোমাদের জন্য মোটর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের আমরা যাচ্ছি মিলন বাজার ভিডিও শ্যুট করার জন্য। আমরা বলতে গেলে আমি একা নেই, আমার সাথে আমার আরও ভাই আছে। সো আমার বাইকে আমরা তিনজন আছি, আরও একটা বাইকে ওরা তিনজন আছে, ওরা আমাদের পিছনেই আছে। সো আমরা এখন যাচ্ছি মিলন বাজার কমেডি ভিডিও শ্যুট করার জন্য। সো আমাদের একটা ভাই বলছিল যে কমেডি ভিডিও শ্যুট না করে অ্যাকশন ভিডিও শ্যুট করি। তো তাকে আমি বললাম যে এখন অ্যাকশন ভিডিও থেকে কমেডি ভিডিওর ভিউজ বেশি পরিমাণে আসে। সো তার জন্য আমরা এখন কমেডি ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি। মিলন বাজারের আগে যে ফাঁকা জায়গাটি আছে সেখানে যাব আমরা ভিডিও শ্যুট করার জন্য। তো এখন আমরা চলে আসলাম কুড়ালি। এখান থেকে মিলন বাজারের দূরত্ব 10 কিলোমিটার। তো আমাদের ভিডিও শ্যুট করতে যাওয়ার সময়টা ছিল 3টার সময়। তো এত রৌদ্রর কারণে আমরা বারোতে পারিনি, তার জন্য আমরা সবাইকে বলেছিলাম যে 4টার সময় বাড়বো। তবুও লেট হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 4:20। তো আমরা লেট হয়ে গেছি, শুধু এইটাই ভয় লাগছে যে যেতে যেতে সন্ধে না যেন হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করে যেতে হচ্ছে আমাদেরকে। তোমাদেরকে কি বলবো, মানে এত রৌদ্র পড়ছে যে হাতের স্কিন পর্যন্ত জ্বালা করছে। তো হয়তো রাত্রে সূর্য মামা মামির সাথে ঝগড়া করেছিল, তার জন্য দিনের বেলা এত আমাদেরকে কষ্ট পেতে হচ্ছে। এখন আমরা চলে আসলাম হারদাপুর। তো গাইস, আমার একটা স্বপ্ন আছে যে ইউটিউবে বড় একটা ফ্যামিলি তৈরি করা। তো তোমরা পাশে থাকলে সব কিছু করা সম্ভব। অনেকজনই বলে যে মোটর ব্লগ ভিডিও করতে গেলে ভালো স্পোর্ট বাইক থাকা দরকার, ভালো ক্যামেরা থাকা দরকার, আরও অনেক কিছু। কিন্তু আমার কাছে তো ভালো স্পোর্ট বাইকও নেই, ভালো ক্যামেরাও নেই, আমি ফোন দিয়ে যেটা ভিডিও করি। তোমরা আমার পাশে থাকলে সব কিছু করা সম্ভব। এখনও কিছু লোক আছে যে ভিডিওর থাম্বনেল দেখে, ভিডিওর ভিউজ দেখে ভিডিওটার পুরোপুরি দেখে না। সো তোমরা ভিডিওটা না দেখলে এভাবে ভিডিওর ভিউজটা থাকবে। তোমরা সাপোর্ট দিলে তো তারপরে ভালো কিছু করার চেষ্টা করব। তোমরাও জানো যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের স্বপ্ন পূরণ করতে গেলে যে কতটা কঠিন হয়। তো তোমরা সাপোর্ট দিলে কোনো কিছুই কঠিন লাগবে না। তো আমরা চলে আসলাম গাঁধী রেলগেট। আমার ডান দিকে বেলবেড়িয়া গোলা স্টেশন আর বাম দিকে ঘুঁটেরি শরীফ স্টেশন। তো দেখো আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হয়ে আসছে, রোদটা কমছে একটু হালকা। তবুও গরম, এত গরম আমার ভিতরে হেলমেটের ভিতরে সব কিছু ঘেমেই আছে। হেলমেটের ভিতরে মাথা পুরো ঘেমে আছে, জামা প্যান্ট সবই ঘেমে আছে। মানে রৌদ্র কমলেও গরম কমছে না, মানে এত বাজে গরম পড়ছে। আর আমার মাইকটাও একটু সমস্যা হচ্ছে, কিছু মনে করো না, ভালো সেট আপ নেই। কিন্তু তোমরা পাশে থাকলে, আমার সাপোর্ট দিলে তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি। তো দেখো, মোটর ব্লগ যারা করবে বলে ভাবলে তো হবে না, মোটর ব্লগ করতেই হবে। যারা ভাবছো যে মোটর ব্লগ করলেই যে লোকে কি বলবে, দেখো লোক কি বলবে না বলবে তাদের তো শুনলে তো হবে না। সে তো আর তোমার স্বপ্নটা পূরণ করবে না, তোমার স্বপ্নটা তোমায় তো পূরণ করতে হবে। তো আমাদের অনেক ভাইয়েরা আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করতো, কিন্তু তারা এখন আর আপলোড করে না, কারণ তাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো তাদেরকে বলছি আমি যে ভেঙে পড়লে হবে না, ডেলি ভিডিও আপলোড করো। যেরকম ডেলি ভিডিও আপলোড করছিলে সেরকম আপলোডই করো। একদিন না একদিন ইউটিউব তোমার সেই ভিডিওটি বুস্ট করেই দেবে। ধরো একদিন রাত্রে তুমি ভিডিও আপলোড করে শুয়ে পড়লে, সকালে উঠে দেখছো সেই ভিডিওটিতে মিলিয়নের ওপরে মিলিয়ন ভিউজ এসছে, তখন তোমার ভিতরে সেই লেভেলের আনন্দটা থাকবে বলে তুমি কাউকে বোঝাতে পারবে না। তার জন্য বলছি, যারা ইউটিউব ক্যারিয়ার বেছে নিয়েছো, ভালো কাজ করেছো, ঠিকই করেছো, ফোকাস করো ইউটিউবের উপরে। সো ভেঙে পড়লে হবে না। সো ভিডিওটা আজ এই পর্যন্ত স্টপ করলাম। তো সবাই ভালো থেকো।